হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এলাম শান্তিনিকেতন স্টাইলে একটা ওয়াল হ্যাঙ্গিং। আর এই ওয়াল হ্যাঙ্গিংটার একটা বিশেষত্ব হলো, আমি চেয়েছিলাম এই এমব্রয়ডারির মধ্যে যদি রবীন্দ্রনাথকে ফুটিয়ে তোলা যায় তাহলে একটু অন্যরকম হয়। আর এই জিনিসটা আমি খুব বেশি ভারী করতে চাইনি, কারণ ভারী করলে যেটা থেকে আমি হ্যাং করব সেই জিনিসটা অনেক সময় ছেড়ে যাওয়ার ভয় থাকে। তাই খুব হালকা জিনিসের ওপরই এই ওয়াল হ্যাঙ্গিংটাকে বানানোর চেষ্টা করেছি। ভিডিও শুরুতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আমার এই জিনিসটা বানাতে কি কি লাগছে। একটা কালো কাপড় লাগছে, খুবই অল্প পরিমাণে লেগেছে এই কালো কাপড়টা। লাগছে সাদা রঙের ফেব্রিক, লাগছে একটা ব্ল্যাক ফেব্রিক, একটা ফ্ল্যাট তুলি যেটা দেখানো হয়নি, 0 একটা তুলি, কাটাকুটির জন্য কাঁচি তো থাকছেই, লাগছে ছুঁচ সুতো, আর লাগছে ব্রাউন পেপার। এগুলো শাড়ির ভাঁজেই দেওয়া থাকে, তো সেগুলো থেকে আমি কালেক্ট করে রাখি। শাড়ির ক্যাটালগ এটাকেও আমি কালেক্ট করি। এই জিনিসগুলো দিয়েই আমি আজকে এই ওয়াল হ্যাঙ্গিংটা বানাবো। এখন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি এমব্রয়ডারিটা দেখাচ্ছি। এই এমব্রয়ডারির ভিডিওটা আমি শর্ট ভিডিওতে আগেই আপলোড করে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। আমি আমার এই আধ ভাঙা স্কেলটা দিয়েই এখন কিছু মাপজোক করে নেব। রবীন্দ্রনাথটা যেটা আমি স্টিচ দিয়ে করেছি তার চারপাশে কিছু দাগ টানবো, একটা লেখা লিখবো, সেটার জন্য আমি একটু দাগ টেনে নেব যাতে লাইন সোজা থাকে। এইবার লেখাটাও আমি কমপ্লিট করে নেব এই ফেব্রিক দিয়েই। তোমরা কিন্তু ঘর সাজানোর জন্য এই ধরনের জিনিস খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। আর সব শেষে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সিগনেচারটাকেও একটু কপি করার চেষ্টা করব। কপি হয়তো সম্পূর্ণভাবে করতে পারিনি বা পারবও না। আমি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা এই কালো কাপড়টার মধ্যে এঁকেছিলাম তখন কিন্তু এই প্রসেসেই আমি এঁকেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের স্টিচটা আমি যে প্রসেসে করেছি এই সম্পূর্ণ প্রসেসটাই আমার শর্টসে দেওয়া আছে। শর্টসের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিন। এরপর সাদা ফেব্রিক দিয়ে চারিদিকটা বর্ডার করে নেব একটু মোটা করে। বর্ডার কমপ্লিট হলে আমি এই কালো কাপড়টাকে ক্যালেন্ডারের মতো যে জিনিসটা বানানো হয়েছে সেটার মধ্যে চিটিয়ে নেব। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু দু পাশটা আগে আঠা দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি, তারপর আমি উপর আর নিচ আঠা দিয়ে চেটাবো। করার কারণ হলো চার দিকটাতে আমি যেটুকুই আঠা দিলাম না কেন সেটা খুব বেশি হয়তো চোখে পড়বে না, কিন্তু মাঝের অংশতে যদি আমি একটু বেশি আঠা দিয়ে দিতাম সে আঠাটা শুকানোর পর একটা বাসি ভাব কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যেত, কিছু কিছু জায়গায় সাদাও থেকে যেতে পারতো। সেই জন্য আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করলাম। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের এই ফেস স্ট্রাকচারটার চারপাশে আমি একটুখানি আলপনা করে নেব। আর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটাকে ঝোলানোর জন্য পিছন দিকে একটা সুতো লাগিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই, সবাই খুব ভালো থেকো।